অ্যাক্সিলারি ব্রেস্ট, আমরা এটাকে বলি অ্যাক্সিলারি ব্রেস্ট। আমরা জাস্ট এখানে একটা ফোঁটা করবো, এই ফোঁটা করে এখান থেকে ভিতর থেকে সম্পূর্ণ লাইপোসাকশন করে ভিতর থেকে চর্বিটা নিয়ে আসবো। এটা মোস্ট অফ দ্য টাইমে আমরা সাধারণত লোকালে করি, যেহেতু পাশাপাশি আমরা টামি টাক সার্জারি করতেছি, সুতরাং ওই একই অ্যানেস্থেশিয়াতে সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যানেস্থেটিক সার্জন। আমরা 4 থেকে কয়দিন আগে আপা করেছেন? এক সপ্তাহ আগে আমরা হলো যে অ্যাক্সিলারি ব্রেস্ট আমরা লাইপোসাকশন করেছিলাম, জাস্ট একটা লাইপোসাকশনের মাধ্যমে করেছিলাম। আমরা লাইপোসাকশনের পোর্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে লাইপোসাকশন করেছিলাম, এটা কোনো দাগ থাকবে না। তো আগেকার দিনে হলো যে আমরা সাধারণত হলো যে এটা কেটে অপারেশন করে করতাম, এখনকার দিনে আমরা শুধুমাত্র লাইপোসাকশন করে নিয়ে আসি, যার ফলে কোনো দাগ থাকে না। তো অ্যাক্সিলারি ব্রেস্ট হলো যে এটা আসলে ব্রেস্টের একটা কম্পোনেন্ট বগলের নিচে থাকে, পরবর্তীতে যখন অ্যাডাল্ট হয় তখন এটা আস্তে আস্তে বাড়তে থাকে, বিশেষ করে যখন ল্যাকটেশন পিরিয়ডে চলে যায়, যখন একটা বাচ্চা বা হয় প্রেগনেন্সি হয়, তখন এটা বেড়ে যায়, তখন দেখতে আসলে খুব আগলি লাগে। তো আমরা জাস্ট লাইপোসাকশন করে দিয়েছি। এটা দুইভাবে করা যায়, সম্পূর্ণ অজ্ঞান করে করা হয় অথবা লোকাল অ্যানেস্থেশিয়া জাস্ট এই জায়গাটা অবশ করে করা হয়। আমরা ওনার ক্ষেত্রে হলো সাধারণত অজ্ঞান করে করেছি, কারণ ওনার একই সাথে টামি টাকা অপারেশন হয়েছে। দি আপা বলেন তো আপা, এখন বলেন আপনার রেজাল্ট কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ স্যার, রেজাল্ট পছন্দ হয়েছে তো? যা চেয়েছেন দিতে পেরেছি? মাশাআল্লাহ স্যার, অনেক থ্যাংক ইউ।